ফিরে এলাম বিরতির পর। চা শ্রমিকদের বিক্ষোভের মুখে নাগরাকাটা বিধানসভার বিধায়ক। জলপাইগুড়ির সোনগাছি চা বাগানের ঘটনা, জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ দেখায় শ্রমিকরা। অবরোধের জেরে সমস্যায় পড়ে সাধারণ মানুষ। চা শ্রমিকদের বিক্ষোভের মুখে নাগরাকাটা বিধানসভার বিধায়ক কৌস্তব ভৌমিক আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। আমাদের প্রতিনিধি কৌস্তব, ঠিক কি ঘটনা ঘটেছে? কৌস্তব, শোনা যাচ্ছে? আপনাদের আরো একবার জানিয়ে রাখি, চা শ্রমিকদের বিক্ষোভের মুখে নাগরাকাটা বিধানসভার বিধায়ক। আর এই বিক্ষোভের জেরে কিন্তু সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় চা শ্রমিকরা। কৌস্তবের সঙ্গে আবারও আমরা যোগাযোগ করেছি। কৌস্তব, ঠিক কি ঘটনা ঘটেছে, কি বলা হচ্ছে চা শ্রমিকদের তরফে? দেখো অনন্যা, এই যে মাল মহকুমার যে সোনগাছি চা বাগান রয়েছে, সেই সোনগাছি চা বাগানের যারা শ্রমিক, তাদের যেটা অভিযোগ যে তাদের 3টি পাক্ষিক যে মজুরি, সেই যে পারিশ্রমিক সেটা বকেয়া রয়েছে এবং এই বিষয়ে তারা একাধিকবার চা বাগান কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রশাসনের দ্বারস্থ হয়েও তারা তাদের বকেয়া টাকা পাননি। আর এই অভিযোগে কিন্তু আজ সকাল থেকে 17 নম্বর যে জাতীয় সড়ক, যেটা চালসা থেকে মালবাজারের উদ্দেশ্যে যাচ্ছে, সেই জাতীয় সড়কের উপরে বসে পড়েন এই চা বাগানের শ্রমিকরা। তাদের হাতে কিন্তু তৃণমূলের চা বাগান যে শ্রমিক ইউনিয়নের পতাকা দেখা যায় এবং তারা রীতিমতো তাদের বকেয়ার দাবিতে সরব হতে থাকে। এই অবরোধের খবর পেয়ে সেই অবরোধে সামিল হতে যান নাগরাকাটা যিনি বিধায়ক রয়েছেন পুনা ভেংরা, তিনি যে তৎক্ষণাৎ কিন্তু দেখা যায় যারা আন্দোলনরত শ্রমিক ছিলেন তারা পুনা ভেংরাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা বলতে থাকেন যে এখানে কোনো রাজনীতি নয়, আমরা আমাদের হকের দাবিতে বসেছি, কাজেই এখানে কোনো রাজনৈতিক পয়লা তোলা যাবে না। শেষমেশ দেখা যায় যে পুনা ভেঙে কার্যত শ্রমিকদের বিক্ষোভের মুখে তারা সেই এলাকা থেকে চলে যান এবং যেহেতু জাতীয় সড়ক ব্যস্ততম রাস্তা, আর এই কারণে কিন্তু নিমেষের মধ্যে প্রচুর গাড়ি রাস্তা দুদিকে দাঁড়িয়ে যায় এবং এই অবরোধ তুলতে ঘটনাস্থলে আসে মেট্রো থাকার পুলিশ থেকে শুরু করে মাল মহকুমা যিনি মহকুমা পুলিশ আধিকারিক রয়েছেন তিনি। বলা যায় যে প্রায় ঘন্টা দুয়েক রাস্তা অবরুদ্ধ থাকে। পরবর্তীতে চা বাগান কর্তৃপক্ষের আশ্বাস পাওয়ার পর অবরোধ উঠে যায়। তবে যারা চা বাগানের শ্রমিক তারা জানিয়েছেন যে সামনে বড়দিন এবং চা বাগানের কিন্তু একটা বিশেষ বড় অংশে মানুষ রয়েছেন যাদের প্রধান উৎসব কিন্তু বড়দিন। কাজে বড়দিনের আগে তারা চাইছেন তাদের যে বকেয়া টাকা সম্পূর্ণ প্রদান করা হয়। যদি বকেয়া টাকা সঠিকভাবে প্রদান করা না হয় তবে কিন্তু আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমায় কৌস্তব। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক।